আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সমাধান দেখব। পৃষ্ঠা ৭০ এবং ৭১ নং পৃষ্ঠা। চলো আমরা অনুশীলনী সমাধানে চলে যাই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো চলো এগুলোর উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথমে লেখা ধর্মীয় সম্প্রীতির অর্থ কি? এর উত্তর হচ্ছে ৩ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এরপরে প্রশ্ন, পবিত্র কোরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করার নির্দেশ রয়েছে? উত্তর হচ্ছে ২ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপরে প্রশ্ন, নিম্নের কোনটি মদিনা সনদের শিক্ষা নয়? উত্তর হচ্ছে ৩ একমাত্র মুসলমানদের নিরাপত্তা। এরপরে প্রশ্ন, ইসলামের শিক্ষা অনুসারে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত? এর উত্তর হচ্ছে ২ সহানুভূতিশীল। এরপরে প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় কি? এর উত্তর হচ্ছে ২ ভিন্ন ধর্মাবলম্বীদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। এরপর আমরা দেখতে পাচ্ছি ২ নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ। চলো এগুলোর উত্তর দেখে আসি। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এরপর আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করব। ধর্মীয় সম্প্রীতির জন্য ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। মদিনা সনদ অনুযায়ী মুসলিম ও অমুসলিমরা এক জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হয়েছিল। ভিন্ন ধর্মের সহপাঠীদের যে কোনো সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আমরা সকল ধর্মের মানুষের মতামত ও অনুভূতির প্রতি সহনশীল হব। এরপর ৩ নম্বরে রয়েছে ডান পাশ বাম পাশ। এই ডান পাশ বাম পাশের উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি করে। ইসলাম ধর্মীয় সম্প্রীতির জন্য আমাদের উদ্যত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করা উচিত। মদিনা সনদের মূল শিক্ষা হলো সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠা করা। এরপর আমরা ৪ নম্বরে দেখতে পাচ্ছি শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করি, অর্থাৎ কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ তা নির্ণয় করব। আমরা এর উত্তর দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কুরআনে বলা হয়েছে ন্যায় বিচার ও তাকওয়ার নিকটবর্তী, এটি শুদ্ধ। মদিনা সনদে কেবল মুসলমানদের অধিকার স্বীকৃত হয়েছে, এটি অশুদ্ধ। ধর্মীয় সম্প্রীতির জন্য আমরা শুধু মুসলমানদের সাথে সদ্ব্যবহার করব, এটি অশুদ্ধ। ভিন্ন ধর্মের মানুষের সার্বিক নিরাপত্তা নিয়ে সামাজিক সংযুতি গড়ে তোলা যায়, এটি শুদ্ধ। ধর্মীয় ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় মদিনা সনদ আমাদের উদ্যত করে না, এটি অশুদ্ধ। ইসলামে অন্য ধর্মের উপাসনালয় ধ্বংসের অনুমতি নেই, এটি শুদ্ধ। ৫ নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো এই ৬টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখে আসি। ৬ নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন ৫টি, এগুলোর উত্তর দেখে আসবো। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ ক মদিনা সনদের অপর দুটি নাম লিখো। উত্তর হচ্ছে মদিনা সনদের অপর দুটি নাম হলো সহিফাত আল মদিনা, কিতাব আল রাসুল। এরপর মদিনা সনদে কয়টি ধারা রয়েছে? মদিনা সনদে ৪৭টি, মতান্তরে ৫৭টি বা ৬৩টি ধারা রয়েছে। এরপর সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ৩টি করণীয় কি? সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ৩টি করণীয় হলো সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা, তাদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য না করা, তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করা। এরপরে প্রশ্ন, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে ৩টি কাজ লিখো। এর উত্তর হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে ৩টি কাজ: অন্য ধর্মের মানুষের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের ধর্ম, জীবন, সম্পদ ও সম্ভ্রমের ক্ষতি হয় এমন সকল কাজ থেকে বিরত থাকা, ভিন্ন ধর্মের সহপাঠীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা। এরপরে প্রশ্ন, ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার গুরুত্ব সম্পর্কে ২টি বাক্য লিখো। উত্তর হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার গুরুত্বপূর্ণ সম্পর্কে ২টি বাক্য হলো কুরআন হাদিসে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, তাই এই নির্দেশ পালন করা সবার কর্তব্য। ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতার
মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, ফলে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব হয়। এরপরে প্রশ্ন, তোমার শ্রেণীতে ভিন্ন ধর্মাবলম্বী সহপাঠীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ৩টি উপায় লিখো। উত্তর হচ্ছে, আমার শ্রেণীতে ভিন্ন ধর্মাবলম্বী সহপাঠীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ৩টি উপায় হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা ও মিলেমিশে থাকা, পড়াশোনা বা অন্য যে কোনো ব্যাপারে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা, তাদের ধর্মীয় বিষয় নিয়ে বিরূপ মন্তব্য না করা। এরপর আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। ক, পবিত্র কুরআনে ধর্মীয় সম্প্রীতির কি নির্দেশনা রয়েছে বর্ণনা করো। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস করাই হলো ধর্মীয় সম্প্রীতি। এটি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ন্যায় বিচার ধর্মীয় সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সকল মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমার পরিচিত না করে তোমরা ন্যায় বিচার করবে না, ন্যায় বিচার অবলম্বন করো। এটা তাকওয়ার বেশি নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত ৮। পবিত্র কোরআনে এ শিক্ষা দ্বারা উদ্ধৃত হয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট হব। সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব। এরপরে প্রশ্ন হচ্ছে, মদিনা সুরাতে বর্ণিত ভিন্ন ধর্মাবলম্বীদের ৪টি অধিকার সম্পর্কে বর্ণনা করো। মহানেসলাম বর্ণিত মদিনা সনদে ৪৭টি মতান্তরে ৫৭টি কিংবা ৬৩টি ধারা রয়েছে। এসব দ্বারা মদিনা বসবাসরত সকল ধর্মের মানুষের মৌলিক ও মানবিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের ৪টি অধিকার হলো তাদের ইহুদি, খ্রিস্টান, পৌত্তলি ইত্যাদি সম্প্রদায়ের নিজস্ব জাতিসত্তা, সমাজ ও সংস্কৃতির সংরক্ষণের অধিকার প্রদান করা, মুসলমানদের পাশাপাশি তাদের অন্য ধর্মের অনুসারীদের একই জাতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা প্রদান করা, জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত না করা, সকলের জীবন, সম্ভ্রম ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত দেওয়া, ন্যায় বিচার নীতি অনুসারে ভিন্ন ধর্মের মানুষের জন্য বিরোধ নিষ্পত্তির অধিকার প্রদান করা। এরপরে প্রশ্ন হচ্ছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের মনোভাব কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের মনোভাব ইতিবাচক তথা সহনশীল ও সহযোগিতাপূর্ণ হওয়া উচিত, কারণ এ ব্যাপারে ইসলাম আমাদের নির্দেশনা দিয়েছে। এ নির্দেশ পালনে আমাদের কর্তব্য হলো সব ধর্মের মানুষের প্রতি ন্যায় বিচার, দয়া, সদ্ব্যবহার, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা, তাদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য না করা, তাদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ, তাদের অধিকার রক্ষায় সচেতন হওয়া। ধর্মীয় সম্প্রীতি ভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। তাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ আদর্শের আলোকে আমাদের উচিত সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা, সবাই মিলেমিশে বসবাস করা, সকল ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করা, পরস্পরের বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সকল মতবিরোধী দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এভাবে বিভিন্ন ইতিবাচক কাজের মাধ্যমে আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা উচিত। এরপরে প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করবে তা ৪টি বাক্যে লিখো। উত্তর হচ্ছে, ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে আমি তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলব এবং সহনশীল আচরণ করব। তাদের ধর্ম, জীবন, সম্পদ ও সম্ভ্রমের ক্ষতি হয় এমন কাজ করা থেকে বিরত থাকব। তাদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব। তাদের মতামত ও অনুভূতির প্রতি সহনশীল হব এবং ধর্ম পালন এবং অধিকার ভোগের ক্ষেত্রে সচেতন থাকব। এরপর, একটি সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে। এর উত্তর, একটি সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আমি যেসব পদক্ষেপ গ্রহণ করব, স্বাধীনভাবে এবং নিরাপদে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা করা, সবার ধর্ম ও সংস্কৃতির প্রতি খেয়াল রেখে বসা বা খাওয়ার সুব্যবস্থা করা, জীবন সম্পদ ও মান-সম্মান সুরক্ষার ব্যবস্থা করা, কেউ যাতে কারো প্রতি আক্রমণাত্মক পন্থা বা আপত্তিকর ভাষা ব্যবহার না করে তা নিশ্চিত করা, মতামত প্রকাশের সুযোগ দেওয়া এবং মতামতের প্রাধান্য দেওয়া, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ব্যবস্থা করা, সবার সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।
তো আজ এই পর্যন্ত। আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দাও।